আজকে আমি শেয়ার করব দারুণ এক স্ন্যাক্সের রেসিপির নাম হচ্ছে সুজির নাগেটস। এটা কিডসের জন্য খুবই হেলদি এবং খুবই কম সময়ে তৈরি হয়ে যায়, আর একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারবেন। নমস্কার, আমি মিনু, আর আপনাদের সবাইকে স্বাগত জানাই মিনুস কিচেন চ্যানেলে। আজকে আমি সুজির নাগেটসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, যেটা ওপর থেকে খুবই ক্রিস্পি আর ভেতর থেকে খুবই সফট। বাচ্চাদের স্কুল টিফিনে বলুন বা ইভিনিং স্ন্যাক্সে সেটা অনায়াসে 10 মিনিটে তৈরি করে দিতে পারেন। তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছু জল গরম করে নিতে হবে, আর তার মধ্যে দিতে হবে 1 চামচের মতন আদা বাটা। আদা বাটার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা কুচি আর চিলি ফ্লেক্স। সবগুলোকে জলের সাথে খুব ভালো করে মিলিয়ে জলটাকে গরম করে নিতে হবে। জল গরম হয়ে গেলে এখানে মিলিয়ে দিতে হবে 1 কাপের মতন সুজিটা দেওয়ার পর সঙ্গে সঙ্গেই জলের সাথে মিলিয়ে নেবেন, না হলে কিন্তু লাম্পস পড়ে যাওয়ার ভয় থাকে। এইবারে এই সুজির মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন নুন, আর তারপরে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। সুজি যখন দেখবেন অনেকটা সেদ্ধ হয়ে এসেছে, তখন এখানে দিয়ে দেবেন প্রায় 2 টেবিল চামচের মতন তেল। আমি এখানে রিফাইন তেল ব্যবহার করেছি। আর তারপরে একটা আলু আমি আগে থেকে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছিলাম, সেই আলুটাকে এখানে গ্রেট করে মিলিয়ে দিলাম। এবারে 5 থেকে 7 মিনিটের মতন আমাদের মিশ্রণটাকে খুব ভালো করে চালাতে হবে। যখন ফ্রাইং প্যান থেকে এরকম ছেড়ে ছেড়ে আসবে, তার মানে বুঝবেন মিশ্রণটা রেডি। এখন একটা পাত্রের মধ্যে মিশ্রণটা বার করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন। যখন পুরোটা ঠান্ডা হয়ে আসবে, তখন এটাকে আমাদের নাগেটসের মতন শেপ দিতে হবে। তার জন্য আমি হাতের মধ্যে আগে থেকে কিছু তেল লাগিয়ে নিয়েছিলাম, যাতে নাগেটসরা হাতের মধ্যে লেগে না যায়। আর তারপরে ছোট ছোট শেপ করে নাগেটসের আকারে এই শেপটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো শেপও এখানে দিতে পারেন। আর তারপরে যখন প্রিপেয়ার হয়ে যাবে, আমরা এই প্রত্যেকটা নাগেটসকে ব্রেড ক্রাম্বসের মধ্যে একবার করে কোটিং করে নেব। কোটিংটা ঠিক এই রকম পাতলা কোটিং হতে হবে, বেশি মোটা কোটিং করবেন না, না হলে কিন্তু বাইরেটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচাই থেকে যাবে। এইভাবে প্রত্যেকটা নাগেটস আমি কোটিং করে তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিলাম। তেলটাকে কিন্তু হাই ফ্লেমে গরম করে তারপরে যখন নাগেটসগুলো ছাড়বেন, তখন কিন্তু হাই ফ্লেমেই রাখতে হবে। এখানে কিন্তু মিডিয়াম বা লো ফ্লেমে এগুলোকে ভাজা যাবে না। অন্য যে কোনো ভাজার ক্ষেত্রে আমরা কিন্তু লো ফ্লেমে বা মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজাটা প্রেফার করি, কিন্তু এই নাগেটসের ক্ষেত্রে হাই ফ্লেমেই ভাজতে হবে। তবে খুব বেশিক্ষণ ভাজবেন না, 2 থেকে 3 মিনিট ভাজলেই দেখবেন ঠিক এই রকম কালার এসে গেছে। আর তারপরে তেল থেকে তুলে সার্ভ করে দিন। কেচাপের সাথে বলুন বা মেয়োনিজের সাথে ভীষণ ভালো লাগে। কিডসের টিফিন স্ন্যাক্সে বলুন বা ইভিনিং স্ন্যাক্সে এইটা একবার বানিয়ে দিতে পারেন, আর একদিন বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারবেন, আর বড়রাও খেতে পারবেন। বাইরে থেকে যেরকম ক্রিস্পি হয়, ভেতরটা একদম সফট। তাহলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করে দেবেন, এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি নতুন ভিডিওতে নতুন রেসিপির সঙ্গে। এখনকার মতন ধন্যবাদ।